বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং সে পরিবর্তনটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তার আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে থাকার সম্ভাবনা খুবই কম এবং এই ক্ষেত্রে পরবর্তীতে যে বোর্ড প্রেসিডেন্ট হবেন, যদি আমি এই রেসটার কথা বলি, এই রেসে কিন্তু এখন পর্যন্ত তিনজনের নাম শোনা যাচ্ছে। হ্যাঁ, তিনজন। এবং সেই তিনজন হচ্ছেন তামিম ইকবাল, আলী আসগর লবি এবং ফারুক আহমেদ। এই তিনটা নামে কিন্তু আপনাদের সবারই আসলে খুব পরিচিত। আলী আসগর লবি ভাই, তিনি এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। ফারুক আহমেদ, তিনি তো নাজমুল হাসান পাপন যখন চলে গেলেন, মানে আওয়ামী লীগ সরকার পতন হলো, তারপর তারপর তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফারুক আহমেদ তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন। যদিও তাকে কিভাবে বিদায় নিতে হয়েছে সেটা আপনারা সবাই মোটামুটি বেশ ভালো জানেন। বর্তমানে ফারুক আহমেদ তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক এবং তিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সহ সভাপতি। আর তামিম ইকবাল, তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একজন ওপেনার, সাবেক তিনি ক্রিকেটার, যেহেতু তামিম খেলা ছেড়ে দিয়েছেন। কিন্তু তামিম ইকবাল হচ্ছে তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একজন খেলোয়াড়। তো তামিম তিনি অনেকদিন থেকেই আসলে অনেকদিন থেকে বলতে নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পর থেকেই মূলত আমরা দেখেছি তামিম ইকবাল তিনি বোর্ডে অনেক, মানে ক্রিকেট পাড়ায় তিনি অনেক সরব হয়েছিলেন। এবং লাস্ট যে বিসিবি নির্বাচনটা হলো সেখানে তামিমের কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল, বাট নানান কারণে তামিম ইকবাল সহ তাদের যে প্যানেলটা ছিল সেই প্যানেলটা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো এখন যেহেতু সরকারের পাটাবদল হয়েছে, মানে অন্তর্বর্তী সরকার এখন আর নেই, এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সো বর্তমান প্রেক্ষাপটে তামিম ইকবাল তিনিও কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছেন এবং তামিম ইকবালের সঙ্গে বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তার ভালো সম্পর্ক, এটা আপনারা সবাই জানেন। সো অনেক দিক থেকেই কিন্তু একটা কথা পরিষ্কার যে আমিনুল ইসলাম বুলবুল তার আসলে স্টে করার সম্ভাবনাটা খুবই কম। কারণ যদি সরকার মনে করে যে ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনার সময় এসেছে বা পরিবর্তন আনা উচিত, তাহলে পারে আলটিমেটলি ক্রিকেট বোর্ডে কিন্তু পরিবর্তন আসবে। যেহেতু আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু কোনো, মানে তার মাথার উপরে কিন্তু কোনো পলিটিক্যাল সাপোর্টটা নেই। তিনি আসলে অন্তর্বর্তী সরকারের সময় তিনি একটা সংক্ষিপ্ত সময়ের জন্য মূলত বিসিবি প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর তিনি আবার নিজেই নির্বাচনটা করলেন এবং তিনি আসলে নির্বাচনে, মানে প্রথমে তিনি বোর্ড পরিচালক হলেন, তারপরে আসলে বুলবুল ভাই তিনি বিসিবি প্রেসিডেন্ট হলেন এবং তার কিন্তু মেয়াদটা খুব বেশি দিন হয়নি, 1 বছর এখন পর্যন্ত হয়নি আর কি। বাট যেহেতু এখন সরকারের পালাবদল হয়েছে, বাট আলটিমেটলি এরকমটাও না যে সরকার এখানে হস্তক্ষেপ করবে, কারণ সরকার হস্তক্ষেপ করলে পারে আপনারা সবাই জানেন যে সেটা কিন্তু নেতিবাচক একটা প্রভাব পড়বে, বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আইসিসি তরফ থেকে নিষিদ্ধ হতে পারে। সো এই ক্ষেত্রে আসলে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে এরকম না, ব্যাপারটা এরকম না। বাট আপনারা সবাই জানেন সরকার চাইলে পারে সবকিছুই সম্ভব। তো এই ক্ষেত্রে যে তিনজনের নাম আমি বললাম, তামিম ইকবাল, আলী আসগর লবি এবং ফারুক আহমেদ, এই তিনজনের মধ্যে থেকে মূলত যে কোনো একজন তার আসলে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই ক্ষেত্রে যদি আমি বলি, যেমন তামিম যখন নির্বাচনটা করতে চেয়েছিলেন সে সময় কিন্তু আলী আসগর লবি ভাই তিনি আসলে তামিম ইকবালকে সাপোর্ট করেছিলেন বিএনপি প্যানেল থেকে। আর ফারুক আহমেদ তিনিও ভালো একটা অবস্থানে আসতেন। তিনি নিজেও বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, যদিও তাকে একটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে সরানো হয়েছিল। তারপর তিনি আবার এখন ভিপি হয়েছেন, তিনি বোর্ড ডিরেক্টর এবং ভিপি তিনি। বাট আলটিমেটলি যদি আপনি ওভারঅল চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে আলী আসগর লবি ভাই এবং তামিম ইকবাল এই দুজনের সম্ভাবনা সবচেয়ে বেশি, 1 এবং 2। বাট যেহেতু আলী আসগর লবি ভাই তিনি এর আগে তামিম ইকবালকে সাপোর্ট করেছিলেন, সো এই ক্ষেত্রে তামিমের কিন্তু খুব সম্ভাবনাটা বেশি আর কি।